জয় মহাদেব, জয় শনিদেব, জয় মা লক্ষ্মী। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের এই বিশেষ ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন। কারণ ২৬ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়টি আপনার জীবনের এমন একটি অধ্যায় হয়ে উঠতে পারে যা বহু বছর পরেও আপনি ভুলতে পারবেন না। এই কয়েকটি দিনের মধ্যে এমন কিছু গ্রহগত পরিবর্তন ঘটছে যা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। অনেকেই দীর্ঘদিন ধরে যে বাধা, কষ্ট, অপমান এবং অপেক্ষার মধ্যে ছিলেন, তাদের জন্য এবার নতুন সূর্যোদয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি হয়তো গত কয়েক মাস ধরে অনুভব করেছেন যে যতই চেষ্টা করছেন, ঠিক ততটাই বাধা আপনার সামনে এসে দাঁড়াচ্ছে। কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে, অর্থ আস্তে আস্তে থেমে যাচ্ছে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে, পরিবারে অশান্তি দেখা দিচ্ছে কিংবা মানসিকভাবে নিজেকে একা মনে হচ্ছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভাষায় প্রতিটি কঠিন সময়েরই একটি শেষ আছে। আর ধনু রাশির জন্য সেই পরিবর্তনের সূচনা হতে পারে এই ২৬ জুলাই থেকেই। শনিদেব কর্মফলের বিচারক। তিনি কাউকে অকারণে কষ্ট দেন না, আবার কাউকে বিনা কারণে সাফল্য দেন না। দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করেছেন, অন্যায় করেননি, ধৈর্য ধরে নিজের দায়িত্ব পালন করেছেন, তাদের জীবনে শনিদেব একসময় এমন পুরস্কার দেন যা কল্পনারও বাইরে। এই সময়ে অনেক ধনু রাশির মানুষ হঠাৎ করেই এমন সুযোগ পেতে পারেন যা তাদের ভবিষ্যতের ভিত্তি বদলে দেবে। যদি আপনি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে হঠাৎ একটি গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নতুন চুক্তি, নতুন গ্রাহক অথবা আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন, তাদের জীবনেও স্বস্তির আলো দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য যখন দরজায় কড়া নাড়ে, তখন তাকে গ্রহণ করার জন্য নিজেকেও প্রস্তুত থাকতে হয়। অলসতা, হতাশা কিংবা ভয় যদি আপনাকে আটকে রাখে, তাহলে সুযোগ হাতছাড়া হতে পারে। তাই এই কয়েকটি দিন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন। প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করুন এবং মনে মনে বলুন, ও শং শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রের নিয়মিত জপ আপনার মনকে স্থির করবে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করবে। ২৬ জুলাইয়ের পর থেকে আপনার আশেপাশের মানুষদের আচরণেও পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যারা আগে আপনাকে অবহেলা করতেন, তারাই আপনার সাহায্য চাইতে পারেন। যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন, তারা বুঝতে পারবেন যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। তাই এই সময়ে অহংকার নয়, বিনয়কে নিজের শক্তি করুন। পরিবারের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে শুভ সংবাদ আসতে পারে। কারও বিয়ের কথা পাকাপাকি হতে পারে, আবার কারও নতুন সদস্য আগমনের সুখবর মিলতে পারে। যারা বহুদিন ধরে নিজের বাড়ি বা জমি কেনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সময় অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি মিশ্র হলেও ইতিবাচক। ভুল বোঝাবুঝি দূর হতে পারে, পুরনো সম্পর্ক নতুন করে শুরু হতে পারে। তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়ে বলা একটি কঠিন কথা দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার ঘুম নষ্ট করতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত জল পান করুন এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়িয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র বলছে ২৭ ও ২৮ জুলাই বিশেষভাবে শুভ হতে পারে। এই দুই দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, নতুন কাজ শুরু করা, সাক্ষাৎকারে অংশ নেওয়া বা নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মনে রাখবেন, প্রতিটি শুভ সময়ের সঙ্গে একটি পরীক্ষা লুকিয়ে থাকে। কিছু মানুষ আপনার সাফল্যে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তারা মিষ্টি কথায় আপনাকে ভুল পথে নিয়ে যেতে চাইতে পারে। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের বিবেচনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। ২৬ জুলাইয়ের সকাল থেকেই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে এক সূক্ষ্ম পরিবর্তন শুরু হতে পারে। প্রথম দিকে হয়তো সেই পরিবর্তন খুব বড় বলে মনে হবে না, কিন্তু দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করেছে। বহুদিন ধরে যে কাজটি বারবার আটকে যাচ্ছিল, সেখানে হঠাৎ নতুন রাস্তা খুলে যেতে পারে। যিনি আপনার ফোন ধরছিলেন না, তিনিই হয়তো নিজে থেকে যোগাযোগ করবেন। যে সুযোগটি আপনি হারিয়ে গেছে বলে ধরে নিয়েছিলেন, সেটি আবার ফিরে আসতে পারে।
জ্যোতিষীয় গণনা ইঙ্গিত করছে এই সময়ে বৃহস্পতির শুভ প্রভাব ধনু রাশির আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। অন্যদিকে শনিদেব আপনার কর্মের মূল্যায়ন করবেন। যারা গত কয়েক বছর ধরে নীরবে সংগ্রাম করেছেন, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেননি এবং নিজের দায়িত্ব পালন করেছেন, তাদের ভাগ্যে শুভ পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি। আপনার জীবনে এমন একজন ব্যক্তির আগমন হতে পারে যিনি আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি হতে পারেন একজন অভিজ্ঞ ব্যক্তি, কোনো আত্মীয়, পুরনো বন্ধু অথবা কর্মক্ষেত্রের উচ্চপদস্থ কেউ। তাঁর একটি পরামর্শ বা একটি সুযোগ আপনার দীর্ঘদিনের অচল অবস্থাকে গতিশীল করে তুলতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ। অনেকের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ পুরনো ঋণ শোধ করতে সক্ষম হবেন, আবার কেউ নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন গ্রাহক বা নতুন অর্ডারের মাধ্যমে আসার আলো দেখতে পারেন। তবে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন, কারণ যতই শুভ সময় আসুক, অর্থের সঠিক ব্যবহারই ভবিষ্যতে স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে। ২৭ জুলাই একটি বিশেষ দিন হতে পারে। এই দিনে আপনি এমন একটি সংবাদ পেতে পারেন যা প্রথমে অবিশ্বাস্য মনে হবে। কারো চাকরির ডাক আসতে পারে, কারো পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে, আবার কেউ বহুদিনের আটকে থাকা সরকারি বা আইনি কাজের অগ্রগতি দেখতে পারেন। যদি এই দিনে নতুন কোনো প্রস্তাব আসে, তাহলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে যাচাই করে তারপর এগিয়ে যান। পরিবারের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে চলা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ আপনার জীবনে শুভ শক্তি নিয়ে আসবে। তাই এই সময়ে বাবা মা বা গুরুজনদের সম্মান করুন এবং তাঁদের পরামর্শকে গুরুত্ব দিন। প্রেমের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তাদের সম্পর্ক নতুন করে শক্তিশালী হতে পারে। তবে মনে রাখবেন, সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল বিশ্বাস। ছোটখাটো সন্দেহ বা অহংকার যেন সুন্দর সম্পর্ককে নষ্ট না করে। ২৮ জুলাইয়ের পর থেকে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। আপনি বুঝতে পারবেন যে আগে যেসব কাজ অসম্ভব মনে হতো, এখন সেগুলো সম্ভব বলে মনে হচ্ছে। এই পরিবর্তন শুধু বাইরের নয়, ভেতরেরও। আপনার চিন্তাভাবনা ইতিবাচক হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন। তবে এই শুভ সময়ে একটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারেন যারা বাইরে থেকে আপনার মঙ্গল কামনা করলেও ভেতরে ভেতরে ঈর্ষান্বিত। তাই নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। কাজ সম্পূর্ণ হওয়ার আগে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যাভ্যাসে নিয়ম আনুন। অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। শরীর সুস্থ থাকলে শুভ সময়ের পূর্ণ সুবিধা গ্রহণ করা সম্ভব হবে। এই সময়ে প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান শিব এবং শনিদেবের স্মরণ করুন। আন্তরিক ভক্তি নিয়ে প্রার্থনা করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থিরতা আসবে। মনে রাখবেন, জ্যোতিষ সম্ভাবনার কথা বলে সাফল্যের ভিত্তি গড়ে ওঠে আপনার পরিশ্রম, বিচক্ষণতা এবং সৎকর্মের উপর। আপনার জীবনের রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে। হয়তো এখনও আপনি গন্তব্যে পৌঁছাননি, কিন্তু পথ পরিষ্কার হতে শুরু করেছে। অতীতের কষ্ট আপনার ভবিষ্যতের শক্তি হয়ে উঠতে পারে, যদি আপনি ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখেন। ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সেই বিশেষ সময়ের কথায়, যেটিকে অনেক জ্যোতিষ বিশ্লেষক পরিবর্তনের সময় হিসেবে বিবেচনা করেন। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই ৩টি দিন এমন কিছু অভিজ্ঞতা নিয়ে আসতে পারে যা ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু আপনার চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে সাজতে শুরু করবে। ২৯ জুলাই সকালে ঘুম থেকে ওঠার পরই আপনার মনে এক অদ্ভুত ইতিবাচক শক্তির অনুভূতি জাগতে পারে। দীর্ঘদিন ধরে যে হতাশা আপনাকে গ্রাস করেছিল, সেটি ধীরে ধীরে দূরে সরে যাবে। আপনি নতুনভাবে কাজ শুরু করার সাহস পাবেন। অনেকেই এমন একটি ফোন কল, বার্তা বা সাক্ষাতের মাধ্যমে শুভ সংবাদ পেতে পারেন যা তাদের মনোবলকে অনেকটাই বাড়িয়ে দেবে। যদি আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই সময়ে কোনো সাক্ষাৎকার,
লিখিত পরীক্ষা বা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। যারা ইতিমধ্যেই চাকরিতে আছেন তাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা বাড়তে পারে। আপনার পরিশ্রম নজরে আসবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি উৎসাহব্যঞ্জক হতে পারে। নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা পুরনো কোনো আটকে থাকা প্রকল্প আবার সচল হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে মনে রাখবেন, বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করুন। বিচক্ষণ সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বেশি ফল দেয়। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে সঞ্চয় করতে পারছিলেন না, তারা এবার অর্থের সঠিক পরিকল্পনা করার সুযোগ পাবেন। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করলে তা পরবর্তীতে বড় উপকারে আসবে। পারিবারিক জীবনে অনেকের জন্য আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। কোনো শুভ অনুষ্ঠান, আত্মীয়দের সঙ্গে পুনর্মিলন অথবা পরিবারের কারও সাফল্যের খবর ঘরে আনন্দ এনে দিতে পারে। যদি অতীতে পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হয়ে থাকে, তাহলে এই সময় আলোচনার মাধ্যমে সেই দূরত্ব কমানোর চেষ্টা করলে ভালো ফল পাওয়া যেতে পারে। ৩০ জুলাই আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে রাগ করে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। তাই যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শান্ত থাকুন। মনে রাখবেন, অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারেন যিনি বাইরে থেকে বন্ধুর মতো আচরণ করলেও ভেতরে ভেতরে আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করছেন। তাই ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক বিষয় অপ্রয়োজনীয়ভাবে সবার সঙ্গে ভাগ না করাই ভালো। নিজের লক্ষ্যকে নিজের মধ্যেই রাখুন এবং কাজের মাধ্যমে উত্তর দিন। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় অনুকূল হতে পারে। নতুন বিষয় শেখা, দক্ষতা বৃদ্ধি বা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিলে তার সুফল ভবিষ্যতে মিলতে পারে। জ্ঞানই এমন সম্পদ যা কখনো হারিয়ে যায় না। ৩১ জুলাইয়ের দিকে এসে আপনি অনুভব করতে পারেন যে গত কয়েক দিনের পরিবর্তন আপনার মনোভাবকে বদলে দিয়েছে। আগে যেসব সমস্যা অতিক্রম করা অসম্ভব মনে হতো, এখন সেগুলোর সমাধানের পথ দেখতে পাবেন। এই আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্যের দিক থেকে নিয়মিত ঘুম, পর্যাপ্ত পানি পান এবং হালকা ব্যায়াম আপনাকে আরও কর্মক্ষম রাখবে। অতিরিক্ত মানসিক চাপ বা অযথা উদ্বেগ এড়িয়ে চলুন। সুস্থ মন এবং সুস্থ শরীর থাকলে শুভ সময়ের পূর্ণ সুবিধা নেওয়া সহজ হবে। এই কয়েকদিনে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সাফল্য আসতে শুরু করলে বিনা হারাবেন না। যারা অতীতে আপনার পাশে ছিলেন, তাঁদের মূল্য দিন। কৃতজ্ঞতা মানুষের চরিত্রকে আরও উজ্জ্বল করে তোলে। প্রতিদিন সকালে আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান থাকুন। শুভ সময়কে কাজে লাগানোর সবচেয়ে বড় উপায় হল নিয়মিত পরিশ্রম, সৎ সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতা। আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই একসময় বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভয়ের কারণে পিছিয়ে যায়। অতীতের ব্যর্থতা তাকে বারবার মনে করিয়ে দেয় যে আবার চেষ্টা করলে হয়তো আবারও হারতে হবে। কিন্তু ২৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ধনু রাশির অনেক জাতক জাতিকার মনে সেই পুরনো ভয় ধীরে ধীরে কমতে পারে। আপনি এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবেন যেটি এতদিন শুধু কল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই সময় দূরের কোনো স্থান থেকে একটি খবর আসতে পারে। যাদের আত্মীয় বিদেশে বা অন্য রাজ্যে থাকেন, তাদের মাধ্যমে নতুন কোনো সুযোগের দরজা খুলতে পারে। কারো জন্য এটি কর্মসংস্থানের খবর হতে পারে, কারো জন্য ব্যবসায়িক যোগাযোগ, আবার কারো জন্য বহুদিনের অপেক্ষার অবসান ঘটানোর মতো একটি সংবাদ হতে পারে। আপনার জন্মকুণ্ডলীর শুভ প্রভাবের কারণে এই সময়ে নতুন পরিচয় গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হয়ে উঠবেন। তিনি হতে পারেন একজন শিক্ষক, একজন ব্যবসায়িক পরামর্শদাতা, একজন প্রভাবশালী ব্যক্তি কিংবা এমন একজন বন্ধু যিনি সঠিক সময়ে সঠিক পরামর্শ দিয়ে আপনার পথকে সহজ করে দেবেন। যারা নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছেন, তাদের জন্য এটি পরিকল্পনা তৈরির সময়। তাড়াহুড়ো করে বিনিয়োগ না করে আগে বাজার বুঝুন
অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলুন এবং ছোট পরিসর থেকে শুরু করার চেষ্টা করুন। ধীরে ধীরে এগোনোই দীর্ঘস্থায়ী সাফল্যের সম্ভাবনা বাড়ায়। কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। কেউ হয়তো আপনার কাজের কৃতিত্ব নিজের নামে নেওয়ার চেষ্টা করবে। এই পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে প্রমাণ এবং দক্ষতার মাধ্যমে নিজের অবস্থান শক্ত করুন। সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে। যারা শিল্প, সাহিত্য, সঙ্গীত, অভিনয়, ডিজিটাল কন্টেন্ট বা সামাজিক মাধ্যমে কাজ করেন, তাদের জন্য এই সময়ে নতুন দর্শক বা অনুসারী বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার কোনো পুরনো কাজ হঠাৎ করে মানুষের নজরে আসতে পারে। তাই নিয়মিত কাজ চালিয়ে যান, কারণ অনেক সময় সাফল্য আসে সেই মুহূর্তে যখন মানুষ প্রায় আশা ছেড়ে দেয়। পরিবারে ছোটদের নিয়ে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। কোনো শিশুর সাফল্য, পড়াশোনায় ভালো ফল বা অন্য কোনো সুখবর পুরো পরিবারের মন ভালো করে দিতে পারে। আবার বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের খোঁজ নেওয়াও এই সময়ে আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অন্যের সাফল্য দেখে নিজের পথ পরিবর্তন করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, সংগ্রাম আলাদা এবং অর্জনের পথও আলাদা। নিজের গতিতে এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 30 এবং 31 জুলাইয়ের মাঝামাঝি সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। হয়তো আপনাকে দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হবে। একটি পথ সহজ মনে হবে, অন্যটি কঠিন। কিন্তু অনেক ক্ষেত্রেই কঠিন পথই দীর্ঘমেয়াদে ভালো ফল এনে দেয়। তাই শুধু তাৎক্ষণিক লাভ নয়, ভবিষ্যতের দিকটিও বিবেচনা করুন। যারা জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে চিন্তিত, তাদের জন্য ধীরে ধীরে জটিলতা কমার সম্ভাবনা রয়েছে। তবে কোনো নথিতে স্বাক্ষর করার আগে অবশ্যই সবকিছু ভালোভাবে পড়ে নিন এবং প্রয়োজনে আইনগত বা পেশাদার পরামর্শ নিন। বন্ধুত্বের ক্ষেত্রেও একটি পরীক্ষা আসতে পারে। আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার পাশে আছে এবং কে শুধু প্রয়োজনের সময় আপনার কাছে আসে। এই উপলব্ধি প্রথমে কষ্ট দিতে পারে, কিন্তু ভবিষ্যতে ভুল মানুষের উপর নির্ভর করা থেকে আপনাকে রক্ষা করবে। জ্যোতিষশাস্ত্র বলে, শুভ সময় শুধু অর্থ বা পদ এনে দেয় না, মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। ধনু রাশির জন্য এই সময়টি সেই পরিবর্তনের সূচনা হতে পারে। আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন যে প্রকৃত সাফল্য শুধু বড় বাড়ি, বেশি অর্থ বা উচ্চ পদ নয়, প্রকৃত সাফল্য হল মানসিক শান্তি, সঠিক মানুষদের সঙ্গে থাকা এবং নিজের কর্মে সন্তুষ্ট থাকতে পারা। এখন আমরা এমন একটি দিক নিয়ে আলোচনা করব যেটি অনেক ধনু রাশির মানুষ আগে থেকে বুঝতে পারবেন না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো বড় ঘটনার মাধ্যমে আসে না, বরং ছোট ছোট ঘটনার ধারাবাহিকতা থেকেই শুরু হয়। 26 থেকে 31 জুলাইয়ের শেষ ভাগে এমন কিছু ইঙ্গিত দেখা দিতে পারে, যা আগস্ট মাসের প্রথম সপ্তাহে আরও স্পষ্ট হয়ে উঠবে। আপনার জীবনে বহুদিন ধরে একটি বিষয় স্থির হয়েছিল। মনে হচ্ছিল, যতই চেষ্টা করুন না কেন, সেই অবস্থার পরিবর্তন হচ্ছে না। কিন্তু এবার পরিস্থিতি ধীরে ধীরে নড়তে শুরু করতে পারে। এমন একটি সুযোগ আপনার সামনে আসতে পারে, যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। পরে আপনি বুঝবেন, সেই ছোট সুযোগই বড় পরিবর্তনের সূচনা ছিল। এই সময় আপনার যোগাযোগের পরিধি বাড়তে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, পুরনো কোনো পরিচিত ব্যক্তি আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন। তাদের মধ্যে কেউ এমন একটি তথ্য বা পরামর্শ দিতে পারেন, যা ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে নিজের দক্ষতা লুকিয়ে রেখেছেন, তাদের জন্য এখন সেই প্রতিভা প্রকাশ করার সময় হতে পারে। আপনি যদি লেখালেখি, শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা, শিল্প, ডিজিটাল কন্টেন্ট, পরামর্শমূলক কাজ বা অন্য কোনো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নিজের কাজ আরও নিয়মিতভাবে মানুষের সামনে তুলে ধরুন। অনেক সময় সঠিক সুযোগ আসে তখনই, যখন আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাই। এই সময় আপনার কথাবার্তার গুরুত্ব বাড়বে। কোনো বৈঠক, আলোচনা বা পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। তাই আবেগ নয়, যুক্তি দিয়ে কথা বলুন। একটি বিচক্ষণ সিদ্ধান্ত ভবিষ্যতে অনেক জটিলতা এড়াতে সাহায্য করতে পারে। যদি কোনো গুরুত্বপূর্ণ নথি, আবেদন বা কাগজপত্র জমা দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সব তথ্য ভালোভাবে যাচাই করুন। ছোট একটি ভুলও পরে অপ্রয়োজনীয় বিলম্বের কারণ হতে পারে।
ধৈর্য ধরে প্রতিটি বিষয় পরীক্ষা করলে আপনি অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। এই সময়ে আপনার দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ রয়েছে। ভোরে ওঠা, নিয়মিত পরিকল্পনা করা, দিনের কাজ লিখে রাখা এবং সময়মতো বিশ্রাম নেওয়া। এই ছোট অভ্যাসগুলো আগামী মাসগুলিতে আপনার উৎপাদনশীলতা অনেক বাড়িয়ে দিতে পারে। অর্থের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। আপনি বুঝতে পারবেন যে শুধু আয় বাড়ানো নয়, অর্থকে সঠিকভাবে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের কোনো লক্ষ্য, যেমন ব্যবসা, শিক্ষা, বাড়ি বা অন্য কোনো পরিকল্পনার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুত্বের ক্ষেত্রেও একটি সুন্দর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এমন একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হতে পারে, যিনি আপনাকে সবসময় ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহ দেন। জীবনে এমন মানুষের মূল্য অনেক বেশি, কারণ তারা শুধু প্রশংসা করেন না, প্রয়োজনে সঠিক পরামর্শ দেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তিগত লক্ষ্য পূরণ করতে পারেননি, তাদের উচিত এখন লক্ষ্যটিকে ছোট ছোট ধাপে ভাগ করা। বড় সাফল্য সাধারণত একদিনে আসে না, ধারাবাহিক ছোট অগ্রগতি শেষ পর্যন্ত বড় ফল এনে দেয়। আগস্ট মাসের শুরুতে আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি দৃঢ় হতে পারে। আপনি বুঝতে পারবেন যে গত কয়েক মাসের অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করেছে। এখন আপনি আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেবেন, আর এই পরিবর্তনই ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকে আরও শক্তিশালী করে তুলবে। এই সময়ে নিজের মানসিক শান্তির দিকেও নজর দিন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। বই পড়া, প্রার্থনা, ধ্যান বা প্রকৃতির মধ্যে কিছুক্ষণ হাঁটা, এসব অভ্যাস মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। শান্ত মন থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন: সাফল্যের পথে এগোতে গিয়ে কখনো নিজের মূল্যবোধের সঙ্গে আপোস করবেন না। সাময়িক লাভের জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। সততা, পরিশ্রম এবং শৃঙ্খলা, এই তিনটি গুণ আগামী দিনগুলিতে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে।